পিৎজা খেতে বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই ভালোবাসেন। আর সেই পিৎজাই যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় অল্প খরচে, তাহলে তো কথাই নেই। বাজার থেকে কিনতে গেলে এগুলো কিন্তু অনেক খরচ পড়ে যায়, তখন অনেকে সাধ্যের মধ্যে থাকে না। কিন্তু অল্প খরচেই বাড়িতে খুব হেলদিভাবে এই পিৎজাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই জন্যে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম অরিগ্যানো। এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়। তবে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তৈরি করে হয়ে গেল আমার পিৎজা সস। আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম। এটা আমি লবণ, চিনি, সাদা তেল দিয়ে আর দই দিয়ে মেখেছি। আমি সেটা দেখালাম না। ময়দা মাখাটা খুবই সোজা, মেখে ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। তবে ভালো করে আরও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ময়দা মাখাটা খুবই সোজা, সেই জন্য আমি আর ভিডিওতে দেখালাম না। আমি একটা ফ্রাই প্যানের ভেতর খানিকটা অয়েল ব্রাশ করে দিচ্ছি। তারপরে মাখা ময়দাটা একটা বড় সাইজের লেচি আমি তার মধ্যে দিয়ে ফ্রাই প্যানের ভেতর লাগিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, হাত দিয়ে চেপে চেপে একটা বড় সাইজের রুটির মতো করে নিলাম। তবে কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে এই রুটিটা ফুলে না ওঠে। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমার বাড়িতে তৈরি করা পিৎজা সস। ভালো করে মাখিয়ে দিচ্ছি। পিৎজা সসটা বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে খুব টেস্টফুল হবে রান্নাটা। খুবই সোজা বানানো পিৎজাটা। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আগে থেকে টমেটোগুলো স্কোয়ার আকারে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম। আগে থেকে ধুয়ে রেখেছিলাম ক্যাপসিকামগুলোকে। আর এরপর দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই ভেজিটেবলগুলো সুন্দর করে সাজিয়ে দিলে পরে কিন্তু খাওয়ার রুচি অনেক বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা। খুব কালারফুল দেখতে লাগছে। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম মজেরেলা চিজ। যত বেশি পরিমাণ চিজ দেবেন ততই কিন্তু এটা সুস্বাদু হবে। আমি মোটামুটি 5 চামচ মতো চিজ আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। এইবার একটা তাওয়া আমি গরম করে নিয়েছি, আগে থেকে গরম করে রেখেছি মিনিট 5 হাই ফ্লেমে। এবার তাওয়ার পরে আমি আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে যে ফুটোটা থাকে ঢাকনার মধ্যে, সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 25 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 25 মিনিট হয়ে গেছে, আরও 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। প্রায় 35 মিনিট পর আমি পিৎজাটাকে চেক করছি কাঁটা চামচ দিয়ে। দেখুন গায়ের কাঁটা চামচ গাটা একেবারে পরিষ্কার, মানে পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা খুন্তি দিয়ে সাইড থেকে একটু চাপ দিয়ে পিৎজাটাকে ফ্রাই প্যান থেকে আলাদা করে নিচ্ছি। একটু ধৈর্য দিয়ে করতে হবে এটা। এবার আস্তে করে পিৎজাটাকে আমি একটা প্লেটের পরে নিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিৎজাটা, খেতেও কিন্তু অসাধারণ হবে। এই পাত্রের পরে পিৎজাটাকে আমি নিয়ে নিচ্ছি। পুরো একেবারে দোকানের মতো দেখতে হয়েছে। কত অল্প খরচে এত সুন্দর পিৎজা একটা তৈরি হয়ে গেল। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু অরিগ্যানো, আর ছড়িয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। খুব সুন্দর দেখতে লাগছে। কত অল্প খরচের মধ্যে এটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এটা আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি। আপনাদের একটা শেয়ার, লাইক আমার এই চলার পথকে আরও সুন্দর করে তুলবে। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন কত সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেল কত অল্প খরচের মধ্যে। যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই থাক। আপনারা সকলে ভালো থাকুন।